পৃথিবীতে সবচেয়ে হতভাগা সেই ব্যক্তি যে তার স্বামী বা স্ত্রীর বদনাম তৃতীয় পক্ষের কাছে গিয়ে বলে। তো যে ব্যক্তির কাছে সেই বদনামগুলা বলে, সেই ব্যক্তিটা কি করে? এগুলা পুঁজি হিসেবে রেখে দেয়। একসময় যখন সময় আসে, তখন সেই বিষয়ে সেই ব্যক্তিটা খোঁচা এবং কুটা দেয়। যে স্বামী বা স্ত্রী এই বদনামটা গিয়ে যখন বলে, তখন তার সামনে যখন সেই ব্যক্তি কুটা এবং কুচা দেয়, তখন যে বলে সেই ব্যক্তিটাই কষ্ট উপভোগ করে। তখন সে কারোর কাছে সে বলতেও পারে না, অনেক কষ্ট উপভোগ করে। তাই সংসারে অনেক ঝামেলা থাকবে, তা নিজেদের মধ্যেই সমাধান করে নেওয়া উচিত। নিজেদের মধ্যে সমাধান করে নিলে তৃতীয় পক্ষ এদিকে আসতে পারবে না। তখন সংসার সুখে সমৃদ্ধিতে ভরে যাবে। লক্ষ্য করে দেখবেন, সমাজের এই ঝগড়াঝাটির জন্য অনেক পরিবার আজ ধ্বংস হয়ে যাচ্ছে। সন্দেহ এবং বিভিন্ন কারণে পারিবারিকের এই ঝামেলার জন্যই অনেক পরিবার আজ ধ্বংসের মুখে চলে যাচ্ছে এবং ডিভোর্স হচ্ছে, বিভিন্ন ঝামেলা হচ্ছে। তাই ঝামেলা থাকবেই, তা নিজেদের মধ্যে যখন সমাধান করে নেওয়া হবে, তৃতীয় পক্ষ এসে সুযোগ পাবে না। আপনার সংসার সুখে সমৃদ্ধিতে ভরে যাবে। সংসার সুখের এটাই মূল মন্ত্র। অন্য কারোকে সেই বিষয়ে ঢুকানো যাবে না। আপনারটা আপনিই দেখতে হবে। তৃতীয় পক্ষ যদি কখন আসে এটা বিষয়ে যোগ দেয়, সে আপনার বরংশ লাভ দিবে না, ক্ষতিই দিবে বেশি অংশ। আর আপনারা যদি এটা সমাধান করে নেন, তো অন্য কেউ এসে জড়াতে পারবে না। আপনারা নিজেরাই সমাধান করে নেবেন। আপনাদের অনেক সময় নষ্ট করে ফেললাম। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরে প্রণাম। সবাই আমার ভুল হলে আমাকে ক্ষমা করে